বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ওর বাবাকে ভাত আর একটা পনিরের তরকারি করে পাঠিয়ে দিয়েছি। মানে আগে ঠাকুরের জন্য ভোগ ওখান থেকে তুলে দিয়ে তারপরে আমি ওকে দিয়েছি। এখন বসানো রয়েছে কড়াইতে, ওখানে পুঁই শাকের ঘ্যাট 5 রকম ভাজবো, একটু খিচুড়ি করব, চাটনি করব, পাঁপড় করব, একটু পায়েস করব। এইটা দিয়ে দুপুরে ঠাকুরকে ভোগ দেব। তারপরে বিকেলবেলায় নাড়ু ঠাড়ু এসব বানাবো। তো এখনও ঠাকুর ঘরটা সাজাতে পারিনি, বাইরেও সকাল দিয়ে মেঘ রয়েছে, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, সবাই জানে। তো বৃষ্টিটা হলে মনটা একটু মানে চারিদিকে বৃষ্টিতে কাদা কাদা হয়ে যায়, তারপরে লোকজনও আসতে পারে না। তাও সবাইকে বলেছি প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। তো দেখি এখন কতটা কি করে উঠতে পারি। এখনও ঠাকুরঘর সাজানো বাকি আছে। তো আমি এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপর তোমাদের দেখাবো আমি আমার গোপালকে কোথায় কিভাবে রাখবো। আর একটা দোলনাও বানিয়েছি নিজের হাতে, সেটাও তোমাদের দেখাবো। তো আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন আমাদের গোপালকে চান করাবো। আর আমার মেয়েও আজকে সকাল দিয়ে না খেয়ে রয়েছে গোপালের জন্য। ওর গোপাল ভাই গোপালকে চান করাবে, করবে তার জন্য। আর দেখো আমি একটা দোলনা বানিয়েছি, সেটাও দেখাচ্ছি। আর এখানটায় আমি সাজিয়েছি, সেটাও তোমাদের দেখো এটা ফুল দিয়ে ডেকোরেশন করেছি, কীরকম লাগছে সিম্পলের মধ্যে বলো। আর এই দোলনাটা আমি বানিয়েছি। এই দোলনাটায় ভাবছি রাত্রেবেলায় বসাবো। এখন চান করিয়ে আমি এইখানে ওকে বসিয়ে ওকে গোপালসোনাকে ভোগ দেবো। আর এই দোলনাটায় বিকালবেলায় যখন নাড়ু লুচি কুচি এইসব করবো, তখন ওটা বসিয়ে ভোগ দেবো। তো এখন আমরা আমাদের গোপালসোনাকে চান করাবো। তো রেডি হয়ে গেছে। দেখো আমাদের হচ্ছে এই যে পুচকু গোপালসোনা, আমার মেয়ের ছোট্ট ভাই। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পঞ্চামৃত, দুধ, দই, একটু চিনি, ঘি, মধু দিয়ে এটা আমি এখন গোপালকে চান করাবো। করিয়ে আমরা এই নতুন জামা প্যান্টটা পরাবো। তো আমরা ওকে চান করিয়ে দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো তোমাদের তো দেখানো হয়নি, তাহলে দেখো কি কি ভোগ দিয়েছি। আর এরপরে আবার রাত্রেবেলা মানে সন্ধ্যের জন্য করতে হবে রান্না। এরপরে আবার সন্ধ্যের জন্য তৈরি করতে হবে, ঠাকুরের ভোগ টোগগুলো নামিয়ে দিয়ে পরিষ্কার করে আবার রাতের জন্য যেতে হবে। তো দেখো তোমাদের আমি দেখাই কি কি ভোগ। তো এখন বাজে বিকেল 5টা। আমার খইয়ের মোয়া হয়ে গেছে। এখানে রয়েছে তালের বড়া বসানো, আর এখানে হচ্ছে নারকেলের নাড়ু। তো এরপরে করব সুজি একটু, তারপরে লুচি, সিমই, এগুলো একটু করব। তো তারপরে তোমাদের সন্ধেবেলায় দেখাবো আমি কীভাবে সাজিয়ে গুছিয়ে গোপালকে সন্ধ্যের সময় খেতে দেবো। তো আজকে সারা দিন দেখো বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, বৃষ্টি সমানে আজকে। আর এরকম বৃষ্টি হলে ভালোও লাগে না, সারাদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার ভালো লাগে না। কিন্তু বৃষ্টি হবে জানি, কিন্তু এরকম সারাদিন বৃষ্টি এগুলোটা ভালো লাগে না। তো সন্ধে প্রায় হতে হতে যাচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে এগুলো সব করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমি শাড়ি পরে এখানে রেডি হয়ে গেছি। সারাদিন তো নাইটি পরেই কাজ করেছি, প্রচুর কাজ ছিল। তা এখন কাজ সব কমপ্লিট করে আমি শাড়ি টাড়ি পরে চলে এসেছি। গোপালকে আমি সন্ধ্যাবেলা নতুন জামা পরিয়ে দোলনায় বসিয়েছি, যে আমি এই দোলনাটা সাজিয়েছি সেই দোলনায় বসিয়েছি। আর সব রকম ভোগ দিয়ে সন্ধ্যেবেলায় খেতে দিয়েছি। তো তোমরা দেখো কীরকম লাগছে, হ্যাঁ বলো। দেখতে পাচ্ছ এই যে পুরো দোলনাটা আমি বানিয়েছি। তো তোমাদের ভালো করে দেখাই, দেখো। দেখো সামনে দিয়ে দেখাই গোপালকে। তো সন্ধেবেলায় দেখো এইসব দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। তো
এখন তো বৃষ্টি পড়েই যাচ্ছে, সারাদিন তো এই বৃষ্টি হলো। সবাইকে বলেছি প্রসাদ খেতে আসার জন্য, তো প্রসাদ তো এই বৃষ্টিতে খেতে আসতে পারবে কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সারাদিন যা করলাম তোমাদের তো সবই মোটামুটি দেখালাম। তো এইভাবেই আজকে আমি আমার জন্মাষ্টমী পালন করেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে। তো আজকের জন্য এইটুকু, কালকে আবার হয়তো নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে জানাই যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের সমস্ত মনের আশা যেন পূর্ণ করে।